আরজিকর কাণ্ডের আবহে এবার পূর্ব মেদিনীপুর জেলায় একসঙ্গে 93 জন চিকিৎসককে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন ভাঙার জন্য ব্যাখ্যা চেয়ে নোটিশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর। আরজিকর কাণ্ডের জেরে পথে নেমে প্রতিবাদ করায় কি এই কোপ? প্রশ্ন বিরোধী দল সহ ডাক্তারদের সংগঠনের। এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল। আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আরজিকর কাণ্ডে, সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার। এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। তা আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করব, মিটিংয়ে সিদ্ধান্ত নেব তারা কোথায় কি করছে, তাদের এগেনস্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে হবে। এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস বলে একটা জিনিস আছে, যাই দিয়ে আমাদের সমস্ত যত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে সে ইয়ের থেকে শুরু করে, মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে শুরু করে হসপিটাল, নার্সিংহোম, প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম সব কিছু রেগুলেটেড হয়। তো সেই রুলস অনুসারে যারা নার্সিংহোমের লাইসেন্সি তাদের কিছু অব্লিগেশনস আছে, দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতাগুলো তাদের পালন করতে হয়। যেমন কিছু রিপোর্ট রিটার্নস পাঠাতে হয়, তাদের এলাকার, তাদের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করতে হয়, তাদের যে কাজকর্ম করে সেই কাজকর্মগুলো তার লায়াবল হতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো কিছুদিন আগে থেকেই আমাদের স্বাস্থ্যসাথী, আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেল একটা আছে, স্বাস্থ্য ভবনে আছে এবং আমাদের জেলায় জেলায়ও আছে, এবং যত স্বাস্থ্যসাথীর ক্লেম হয় সেইগুলো একটা ভেরিফিকেশান হয়। তার একটা স্যাম্পল ভেরিফিকেশান, ওটা ব্লাইন্ড ভেরিফিকেশান, কেউ জানে না। মানে ধরুন এইখান থেকে একটা ক্লেম হচ্ছে, সেই ক্লেমটা ভেরিফিকেশান করার জন্য হয়তো কুচবিহারে গেল, সেটা র্যান্ডামলি অ্যালোকেট করা হয় এবং র্যান্ডামলি অ্যালোকেট করে যারা দেখেন তারা কাউকে চেনেন না, না একে চেনেন, পেশেন্টকে চেনেন, না সেই ডাক্তারবাবু আছে নার্সিংহোমকে চেনেন। তারা কিন্তু এখানে রেকর্ডস দেখে ভেরিফাই করে এবং ভেরিফাই করে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে সেই ডিসক্রিপেন্সি তাকে বলা হয় ট্রিগার। সেইরকম ট্রিগার তারা রেজ করেন এবং সেই অনুসারে স্বাস্থ্য ভবনে যারা স্বাস্থ্যসাথী সেলে আছেন তারা সেই সমস্ত জায়গাগুলো ভেরিফিকেশান করেন, নোটিশ করেন, প্রয়োজন হলে তাদের এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া হয়, এগুলো হয়। তো এখানে দেখা যাচ্ছিল আমাদের কয়েকটা জায়গাতে এরকম উঠে আসছিল খবর যে একই ডাক্তার এইখানে অপারেশন করছেন যেই সময়, একই সময় কলকাতার একটা নার্সিংহোমে অপারেশন করছেন। এটা কি করে হয়? তা এটা সেই নার্সিংহোম তার যা ব্যাখ্যা দেওয়ার দিয়েছে সেগুলো আমরা উপরে পাঠিয়েছি, কিন্তু পাশাপাশি এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ডিএম হেলথ, ওসি হেলথ সবাই যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন এইটাও কথা হয়েছে যে তাহলে এই জিনিসগুলো দেখা হচ্ছে না হয়তো ভালো মতন, আমাদের হয়তো নজরদারি নিয়ে ঠিক করে। তো আমরা এটা দেখতে শুরু করলাম যে ঠিক আছে, দেখা যাক সত্যি কিনা জিনিসটা। তখন আমরা এটা মানে বেশ কিছুদিন ধরেই এই এক্সারসাইজটা শুরু হয়েছে, কারণ এই পোর্টাল থেকে এটা বের করে প্রত্যেকটি ডাক্তারের নাম ধরে ধরে ইনস্টিটিউশন ওয়াইজ সাজিয়ে সাজিয়ে আমরা দেখলাম। এই ডাক্তারদের তো আমরা চিনিও না পার্সোনালি কাউকে, কারণ ডাক্তারদেরকে এমপ্লয় করেছেন নার্সিংহোম, আমরা করিনি। ঠিক আছে, তারা আমার সরকারি ডাক্তার হতেও পারে, নাও হতে পারে। তো
এইটা করে আমরা দেখলাম যে এক একজন ডাক্তার তিনি এটা শুধু ডাক্তারদের কথা হয়েছে এখন, এটা ভবিষ্যতে আরও অন্যান্য যে স্টাফেরা আছে, আরও কিছু স্টাফ আছে যারা ওই সি অ্যাক্টে লেখা আছে তাদেরটাও দেখতে হবে, আমরা দেখব ধীরে ধীরে করে। আমরা যেখানে দেখলাম 2-এর বেশি জায়গাতে ডাক্তারবাবুরা আছেন, সেই সব নার্সিংহোমকে বেসিক্যালি আমরা জানিয়েছি যে এই ডাক্তারবাবুর নামে নোটিশটা হয়েছে, কিন্তু নার্সিংহোমগুলোকে জানিয়েছি আপনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে এইটা খবর নিয়ে আমাদেরকে বলতে বলুন এটা কী, মানে কী করে তারা আছে। আপনি যদি কোনো একটা জায়গাতে থাকেন এবং আরও একটা জায়গাতেও থাকতেই পারেন, এবার দুটো জায়গাতে তাহলে কোন সময়ে থাকেন এটা তো বলতে হবে। তো এইটা আমরা তাদেরকে চিঠি করেছিলাম, তো সেই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, যেটা কিছু মিডিয়া হাউস হয়তো দিচ্ছেন উইদাউট ভেরিফিকেশান। কারণ এই আন্দোলনটা একটা আলাদা পর্যায়ের আন্দোলন, যে ঘটনা ঘটেছে সেটা একটা ঘৃণ্য ঘটনা, সেটাতে আমার মনে হয় না কোনো সভ্য মানুষ এটাকে সমর্থন করবেন, কেউ করে না, আমি ব্যক্তিগতভাবে করি না এবং সমষ্টিগতভাবে কেউই করে না। এইটা একটা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট অফ দি সিএমওইচ অ্যাজ পার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। কারণ লাইসেন্সিং অথরিটি হিসাবে আমি লায়াবল হয়ে যাই যদি কোনো নার্সিংহোম বা কোনো জায়গাতে কোনো ধরনের নিয়ম চলে এবং আমি তাকে লাইসেন্স দিয়ে রেখেছি, তাহলে সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে। আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করার পরে অনেক ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো এক্সামিন করা হচ্ছে। এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো, কোথায় সমস্যা হচ্ছে, হয়তো তারা জেনে করছেন, হয়তো না জেনে করছেন, এমন হতে পারে, তাহলে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হবে। রেকটিফাই করতে না পারলে তখন যা আইনানুগ ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে। তো সিএমএ সাহেব কি এতদিন ঘুমোচ্ছিলেন? উনি আগে দেখেননি? এই সব ডাক্তারবাবুরা যেই আরজিকর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন, সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে ক্লিনিক্যাল এস্টাবলিশ, তার ওনাদের কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ইমিডিয়েট যদি চেকিং করা হয় সমস্ত নার্সিংহোমগুলো তালা লাগাতে হবে। উনি ডাক্তারবাবুরা বেরিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন বলে তাদের উপর গ্রিভেন্স নিচ্ছেন। সিএমএইচকে তো ধরা উচিত যে উনি এতদিন কী করছিলেন, ঘুমাচ্ছিলেন সেদিন, এতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, হঠাৎ ওনার মনে হলো নোটিশ জারি করতে হবে, কি কারণটা কি? ওনারা তো এখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করি, উনি পদত্যাগ করছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতেন ওনারা। আজকে মমতা ব্যানার্জি মনে একটা বেহায়া মহিলা, উনি এখনও পদ ছাড়েননি, বসে আছেন। আর সিএমএইচকে তো ধরা উচিত, আপনি কেন করেছেন, এতদিন কেন করেননি, ঘুমাচ্ছিলেন কেন? যেই ডাক্তারবাবুরা পথে নেমেছেন ওনারা নোটিশ জারি করে দিয়েছেন, এটাই আমাদের বক্তব্য। তার সাথে আরজি করের ঘটনার সাথে এই ঘটনাকে যুক্ত করে বিজেপি একটা নোংরা রাজনীতি করতে চাইছে। কারণ আপনারা জানেন যে ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সঙ্গে যুক্ত যারা আছেন এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে তাদের কতগুলো রুলস মেনে চলতে হয়, সেই রুলস তারা মেনে চলছেন না বলেই এই ধরনের তাদেরকে শোকজ করা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে আরজিকরের কোনো ব্যাপার নেই। আরজিকর কাণ্ডের সঙ্গে সামনে রেখে তাদেরকে পানিশমেন্ট করা হচ্ছে বলে বিজেপি যেটা বলছে, এটা সর্বৈব মিথ্যা। আমরা জানি যে আইনগত যে প্রভিশন আছে সেই আইনগত প্রভিশন নিয়ে তারা কাজ করছেন এবং সব কিছুর সঙ্গে তারা আরজিকরকে জড়িয়ে একটাই মাত্র তাদের দাবি, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা পদত্যাগ চান এবং এইটাকে সামনে রেখে সব কিছুকে তারা আরজিকরের সঙ্গে গুলিয়ে দিচ্ছেন। এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করি এবং এই ধরনের ঘটনার সঙ্গে স্বাস্থ্য দপ্তরকে যেভাবে জড়িয়ে তারা মেলাইন করার চেষ্টা করছেন আমাদের দলকে। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।